আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 5-এর একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে আমি তোমাদের কয়েকটি ক্লাস নিয়েছি, অবশ্যই দেখে নিবে। তো আজকে আমরা 2021 সালে চলে আসা একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা হলো, লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা সমাধানে চার্নেস এর দ্বন্দ্ব পদ্ধতি ব্যাখ্যা করো। তো আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝেছিলাম চার্নেস পেনাল্টি মেথড, এর অপর নাম হলো বিজ্ঞান পদ্ধতি। ঠিক আছে, তো বিজ্ঞান পদ্ধতির ব্যাখ্যা করব আমি এখন। তো প্রথমে আমরা বিজ্ঞান পদ্ধতি ব্যাখ্যা করার আগে আমরা প্রথমে জানব কৃত্রিম চলক সম্পর্কে। তো কৃত্রিম চলক হলো আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল যখন লিনিয়ার প্রোগ্রামিং শর্তে অর্থাৎ এলপিপি শর্তে গ্রেটার দ্যান অর ইকুয়াল বা ইকুয়াল আকার থাকে, তখন একক ম্যাট্রিক্স পেতে কৃত্রিম চলক ব্যবহার করা হয়। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে কৃত্রিম চলক কি? তখন আমরা দেখব যে কোনো এলপিপি সমস্যায় গ্রেটার দ্যান অর ইকুয়াল বা ইকুয়াল আকার থাকে, তখন একক ম্যাট্রিক্স পাওয়ার জন্য কৃত্রিম চলকের প্রয়োজন হয়। ঠিক আছে, এটুক দিলে হবে। আবার এখানে কিছু বলছে যে এটা আমার দরকার নাই, শুধু এটুকু জানবা যে এই যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যায় দুইটি উপায়ে এই কৃত্রিম চলক ব্যবহার করা হয়। সেটা হলো বিজ্ঞান পদ্ধতির সমাধান এবং দ্বি-পর্যায় পদ্ধতির সমাধান। এই দুইটি পর্যায়ে কৃত্রিম চলক প্রয়োজন হয়। তো এখন আমি তোমাদের প্রশ্ন সমাধান করব। আমি বেসিক ক্লাসে কিন্তু কৃত্রিম চলক সম্পর্কে আমি আলোচনা করছি, অবশ্যই দেখে নিবে। এখানে দেখো, তো চার্নেস দ্বন্দ্ব পদ্ধতি, চার্নেস পেনাল্টি মেথড হলো লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার অর্থাৎ এলপিপিতে সীমাবদ্ধতা শর্তগুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল অথবা ইকুয়াল আকারে হলে, ঠিক আছে, অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল অথবা ইকুয়াল আকারে হলে এক পর্যায়ে সিম্পলেক্স পদ্ধতি প্রয়োগযোগ্য বা প্রযোজ্য হয় না। এই ধরনের সমস্যা সমাধানের জন্য আব্রাহাম চার্নেস একটি পদ্ধতি উদ্ভাবন করেন, যাকে চার্নেস এম মেথড বা বিগ এম মেথড বা চার্নেস পেনাল্টি মেথড বলা হয়। এই পদ্ধতিতে একক ম্যাট্রিক্স গঠন করার জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল অথবা ইকুয়াল আকারের শর্তগুলিকে প্রত্যেকটির সাথে চলক যোগ করতে হয়। ঠিক আছে, এক বা একাধিক চলক যোগ করতে হয়। সেই চলকগুলোকে বলা হয় কৃত্রিম চলক বলা হয়। আমি তো এক্সাম্পল মাধ্যমে বুঝাই। দেখো, একটা প্রশ্ন এখানে আছে, সেটা বিগ এম পদ্ধতির মাধ্যমে সমাধান করতে হবে। তো এখন এখানে দেখো কি আছে, তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে এখানে এই শর্তে। তাহলে এই শর্তটা যখন ইকুয়াল আনবো, তখন আমরা কি করব, এটা কিন্তু দ্বিতীয় শর্ত, এই দ্বিতীয় শর্ত আমরা একটা কৃত্রিম চলক যোগ করব। কারণটা কি? এই কারণটা হলো তোমার একক ম্যাট্রিক্স পাওয়ার জন্য। তার দেখো, দ্বিতীয় শর্তে আমরা এখানে একটা কৃত্রিম চলক যোগ করেছি। ঠিক আছে, আচ্ছা, আবার বলছিল যে আবার কি ইকুয়াল থাকলে, দেখো এখানে ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল থাকলে আমরা কি করব, তোমার এখানে আরেকটা কি করব, তোমার কৃত্রিম চলক যোগ করবে, সেটা A2, যা 0 থেকে বড়। অর্থাৎ আশা করি সবাই বুঝতে পেরেছ যে গ্রেটার দ্যান অর ইকুয়াল বা ইকুয়াল থাকলে আমরা কি এখানে কৃত্রিম চলক নিয়ে কাজ করতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। এরপর বিজ্ঞান পদ্ধতিতে এলপিপি সমস্যা সমাধানের জন্য অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা সমাধানের ক্ষেত্রে বিজ্ঞান পদ্ধতিতে চূড়ান্ত টেবিলে বা শেষ টেবিলের ধাপে কি কৃত্রিম চলকগুলোর মান 0 হতে হয়। তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এখানে আমরা দেখো কৃত্রিম চলক নিয়েছিলাম,
কিন্তু শেষ টেবিলে দেখো কৃত্রিম চলকগুলো নাই, আছে নাই, অর্থাৎ কৃত্রিম চলকের মান কি 0, এটা এখানে কি বলছে। তো এগুলো এখানে ব্যাখ্যা দিছে, অর্থাৎ এতে ইত্যাদি বলছে। তো তোমাদের পরীক্ষা একটু দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে পর্যন্ত তাহলে তোমার পরীক্ষার সময় আর পরীক্ষার টাইম কিন্তু খুব দ্রুত চলে যায়, তাই যতটুকু পারো মেন পয়েন্টটা তুলে দেবা। তা তোমরা পরীক্ষায় এখান থেকে এ পর্যন্ত দিবা, দেওয়ার পর যেটা 4 মার্কের প্রশ্ন, ছোটো প্রশ্ন, এটুকু দিলে হবে। এবং সবার লাস্টে লিখবা এই পদ্ধতির বিকল্প হিসেবে ডি পর্যায়ে সিম্পলেক্স পদ্ধতিও ব্যবহার করা হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পারছো, এটুকু দিলেই হয়ে যাবে তোমাদের সমাধান। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই করে দাও, আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। আর ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, ক্লাসটা কেমন লাগলো। তোমরা যদি কমেন্ট করে রেসপন্স করো তাহলে আরও বেশি বেশি ক্লাস দেওয়ার ইচ্ছা হবে। আর যারা আমার কাছ থেকে কোর্স নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপটা মেসেজ দিবে, কোর্স ফি 360 টাকা। আজকাল সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।